আসসালামু আলাইকুম। আমার নতুন ফুড কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে কই মাছের ঝোল। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা কাজে আসবে, আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রেসিপিটা কাজে আসবে। আজকের রেসিপিটা করছি শীতের সবজি দিয়ে কই মাছের ঝোল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে একটা বাটিতে কিছু শীতের সবজি নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণ ফুলকপি, কিছু পরিমাণ শালগম, আর কাঁচা টমেটো, সিম ইত্যাদি নিয়ে নিয়েছি। বেশ কয়েক প্রকার শীতের সবজি, সাথে নতুন আলু। এখানে কই মাছগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মেখে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। আমি ফ্রাই প্যানে মাছগুলো ছেড়ে দিচ্ছি, তেলটা আগে থেকে গরম হয়ে গেছে। তো মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। চুলায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখানে হালকা সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ সবজি যদি হালকা না ভাজা হয় এতে সবজিটা ভালোভাবে কষে না, আর খাবারের টেস্টও পাওয়া যায় না। আমি সবজিগুলো হালকা ভেজে নিই। দিচ্ছি হালকা পরিমাণে হলুদ, আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এখন আমি সবজিটা ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের কুচিটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিয়েছি। আদাটা একটু বরফ হয়েছে তাই আমি আস্ত আদাটা দিয়ে নিয়েছি। আমি এখন ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে করে যে আদা রসুনের স্মেলটা আছে এটা চলে যায়। আমি এখন অল্প পরিমাণ পানি দিলাম, দিয়ে আমি মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেলে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মাছের মশলা গুঁড়ো। আপনারা না চাইলে মাছের মশলা গুঁড়ো নাও দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে। আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। আমার কাছে মাছের মশলাটা ভালো লাগে তাই আমি সামান্য একটু মাছের মশলা অ্যাড করেছি। আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে আমি সবজিগুলো মশলাতে ঢেলে দেব। আমি মিনিট 3 মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন সবজিগুলো এই মশলাতে দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলাটা সবজিগুলোতে ভালোভাবে ঢুকে। সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আমি এখন সবজিটাকে একটু বলক ওঠা পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তরকারিটা বলক এসে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পাকা টমেটো অ্যাড করে দিয়েছি। আমি টমেটোটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। কই মাছটা দেওয়ার পরে আমি তরকারিটা ভালোভাবে হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। কত সুন্দর বলক এসেছে। তরকারিটা প্রায় আর একটু ঝোল কমাবো। ঝোল কমানোর পরে আমি একটা বাটিতে পরিবেশন করব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি। আমার কাছে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, আমি আগের পর্বেও বলেছি, তাই এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। এখন আর একটু 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি, যাতে করে তরকারিটা সুন্দরভাবে হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 মিনিটের জন্য তরকারিটা একটু রাখবো চুলোয়, তারপরে একটা বাটিতে সার্ভ করে নেব।
তরকারিটা এখন পুরোপুরি রেডি। আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তরকারিটা কত সুন্দর একটা রং এসেছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। তো ভিউয়ার্স, আজকের এই শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি আমার ফুড কিচেন থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেক রেসিপি নিয়ে অন্য কোনো সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।